সেই এলাকার সব আপনার ছবি আমরা ভেঙে ফেলবো, জাতি যেন না বলে যে মুজিব বর্ষের পর কেন ভাঙা হয়েছে। মুজিব বর্ষের সকল ছবি সরিয়ে ফেলতে হবে, নয়তো আমরা নতুন করে আবার কর্মসূচি ঘোষণা দেব। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব এই বাংলার মাটিতে থাকবে না। যেমন শেখ হাসিনা যেমন বলেছিল যত আওয়ামী লীগ আছে যত বিএনপি আছে, যত জামাত আছে, সব কটাকে ধরিয়ে দেবার জন্য শেখ হাসিনা বলেছিল। আমরা বলতে চাই, আমরা একজন শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার দল করি আমরা। তাই আমরা বলতে চাই আওয়ামী লীগের কোনো পোস্টার অলিতে গলিতে কোনো জায়গায় থাকবে না। তাই আমরা জিয়াউর রহমানের নাম নিয়ে আমরা বলতেছি, I, Major Jia, head of the professional regulation government to Bangladesh, do hereby declare war of independence against Pakistani oppositioner। সেটা ছিল স্বাধীনতার প্রথম ঘোষণা। আর দ্বিতীয় ঘোষণা হচ্ছে I, Major Jia Rahman, do hereby declare independence of Bangladesh on the behalf of our great national leader নাইবে ইবলিস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ঘোষণাটা জিয়া রহমানের দেওয়া উচিত ছিল, কারণ এই শেখ হাসিনা দীর্ঘ 17 বছরে বিএনপি জামাত হাজারো নেতাকর্মীকে হত্যা করেছে এবং আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আহত বাঘ জনাব লুৎফুজ্জামান বাবর বিনা কারণে 17 বছর জেল কেটেছে। উনি এখন সৌদিতে আছে। উনি অনেক অসুস্থ, প্রায় 3-4 বার অসুস্থ হয়ে গেছেন, প্লেনে অসুস্থ হয়েছে। অর্থাৎ উনি যদি আসে, আমরা নতুন করে আবার নতুন করে বাংলাদেশ গড়ব এবং প্রত্যেকটা সারা বাংলাদেশের জনগণ আপনারা আসেন, 32 নম্বর ধানমন্ডি থেকে একটা করে ইট, একটা করে রড নিয়ে যান। আওয়ামী লীগ যখনই রাজপথে নামবে তখনই এই 32 নম্বর ধানমন্ডি শেখ মুজিব তার বাবা শেখ মুজিবের রড দিয়ে বাইরানো হবে। অর্থাৎ সাধারণ জনগণকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা রড ভাঙতেছেন, এটা আপনাদের প্রাপ্য, এটা আপনাদের সম্পত্তি। এই 32 নম্বর ধানমন্ডি শেখ মুজিবের সম্পদ না, বাংলাদেশের সরকারের সম্পদ না। এই 32 নম্বর ধানমন্ডি হচ্ছে পাকিস্তানের সম্পত্তি। শেখ মুজিব যখন দালালি করছিল, তখন এই বাড়ি মোহাম্মদ আলী জিন্নাহ সরকার দিয়েছিল। অর্থাৎ আমরা বলতে চাই, নাইবে ইবলিস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন স্মৃতি বাংলাদেশে রাখা হবে না। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল কারো কোনো কিছু রাখা যাবে না।